আসসালামু আলাইকুমের উত্তরে আমরা আমার একজন নিকটাত্মীয় শুধু ওয়ালাইকুম বলেন। ওনার ভাষ্য মতে অনেকে ভুলভাবে সালাম দেয়, যেটার অর্থ বিকৃত হয়ে যায়। ওয়ালাইকুমের অর্থ আপনার ক্ষেত্রেও তাই, এই জন্য উনি ওয়ালাইকুম বলে উত্তর দেন। বিষয়টা বলে সেগুলো উপকৃত হব। এটা সঠিক কাজ নয়, কারণ আমাদের দেশে যারা সালামকে ভুলভালভাবে দেন, সেখানে যে বিকৃত হয়ে অর্থ একেবারে উল্টা মেরুতে শান্তির দোয়ার জায়গায় তো অশান্তির প্রার্থনা হয় বা কামনা হয়, এরকম পর্যায়ে চলে যায় যে সেটা আমার মনে হয় না। যার কারণে আসসালামু আলাইকুমের উত্তরে ওয়ালাইকুম শুধু বলাটা অনুচিত। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, কোরআনের যে শিক্ষা আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে কেউ যখন কোনো অভিবাদন দিয়ে সালাম জানাবে, তখন তোমরা তার চাইতে আরও বেটার অভিবাদন দিয়ে বা কমপক্ষে ওইটা দিয়ে তাদেরকে রিপ্লাই করবে। তো এই জন্য আসসালামু আলাইকুম বললে আসসালামু আলাইকুম কমপক্ষে, আর ভালো হয়, উত্তম হয় আসসালামু আলাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বলা। আর আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বললে উত্তরে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু পর্যন্ত বলাটা সুন্নাহ। অতএব কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ যদি কেউ বলেন, তাহলে সেক্ষেত্রে ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বলা উচিত। এবং আসসালামু আলাইকুম বললে আমি ওয়ালাইকুম শুধু বলবো, এটা সঠিক কাজ নয়। হ্যাঁ, উনি যেটা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এমনটি ঘটেছে যে একজন ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইচ্ছাকৃতভাবে আসসালামু আলাইকুম বলেছেন, যার অর্থ হলো আপনার মৃত্যু হোক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওয়ালাইকুম বলেছেন। তো এটা একে তো অমুসলিমদের জন্য প্রযোজ্য, দ্বিতীয়ত হলে যখন অর্থ বিকৃতির বিষয়টা নিশ্চিত আমি জানি কেউ ইচ্ছাকৃতভাবে আমার প্রতি সেটি করেছে, তখন সেটা প্রযোজ্য। বাকি ভুলভাল উত্তর দিলে কেউ ওয়ালাইকুম বলবো আমরা, এরকম কোনো কথা কোনো ফকিহ, কোনো আলেম পৃথিবীতে কেউ এরকম কোনো মত দেননি। অতএব নিজের মন গড়া কোনো আমল করা সঠিক হবে না।